রাগে কাউকে ব্লক করা সহজ, কিন্তু দুঃখে প্রতিনিয়ত হরিশ রানা নামের সেদিনের ২১ বছরের তরতাজা ছেলেটির ঘটনা খবরে আসছে। নিজের হোস্টেলের বিল্ডিংয়ের ৪ তলার ছাদ থেকে পড়ে যায় হরিশ। ১৩ বছর ধরে কোমায় রয়েছে সে। তার বাবা মা তার কষ্ট সহ্য করতে না পেরে মানসিক অবসাদে ভুগতে ভুগতে অবশেষে ছেলের জন্যে প্যাসিভ ইউথানেসিয়া অর্থাৎ নিষ্কৃতি মৃত্যুর আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। ধীরে ধীরে পরোক্ষভাবে তার মৃত্যু ত্বরান্বিত করা হবে। তাকে আর কৃত্রিম যন্ত্র দিয়ে খাবার খাওয়ানো হবে না, দেওয়া হবে না কোনো ওষুধ। শুধুমাত্র হরিশের হৃৎপিণ্ডটা ধুকপুক করছিল, মস্তিষ্ক মৃত। এই রায় দেওয়ার সময় বিচারপতিও কেঁদে ফেলেছিলেন। ভারতের ইতিহাসে প্রথম নিষ্কৃতি মৃত্যুর আবেদন সফল হলো। অরুণা শাহবাগ ৪২ বছর কোমায় থাকার পর মারা গিয়েছেন। ২৫ বছরের যুবতী নার্সটিকে হাসপাতালের ওয়ার্ড বয় বলপূর্বক রাগে ধর্ষণ করে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। তারপর থেকে কোমায় ছিলেন অরুণা। বছরের পর বছর তার সাংবাদিক বন্ধুটি অরুণার পাশে ছিলেন, লড়াই করেছেন, নিষ্কৃতি মৃত্যুর আর্জি করেছিলেন, কিন্তু তার আর্জি খারিজ হয়। চূড়ান্ত কষ্ট সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেললে একজন জলজ্যান্ত সন্তানের মৃত্যু কামনা করে তার বাবা মা। হরিশের মা বাবার জীবনে এই ১৩টা বছর কি গেছে ভাবলেই পায়ের তলার মাটি সরে যায়। যত দিন তারা বাঁচবেন তাদের মধ্যে দিয়ে কি যাবে? তারা জীবনের জন্য লড়াই করবেন ২৪টা ঘন্টা। একদিনে ২৪টা ঘন্টা বড় বেশি সময়। এ জীবন বড়ই ছোট। সাধারণ অসুখ বিসুখ, কষ্ট, ঝগড়া, বিবাদ এসবে ভেঙে পড়লে এই লোকগুলোর যন্ত্রণার কথা ভাববেন। তখন নিজেকে বলবেন, কত ভালো আছি আমি। এই পৃথিবীতে মানুষ এখন যুদ্ধে মত্ত। আগামীর ইতিহাস বইয়ে ছাত্রছাত্রীরা ২০২৬ সালের ৩য় বিশ্বযুদ্ধ সম্বন্ধে পড়বে। প্রশ্ন উত্তর লিখে ১০-এ ১০ বা ২০-তে ১৮ পেয়ে ৯০% নাম্বার পাবে। গলায় মেডেল ঝুলিয়ে বাড়ি আসবে হাসতে হাসতে। আমরা আসলে শান্তি চাই না, যুদ্ধই চাই। বারবার হরিশের খবর আর ছবি চোখের সামনে ভেসে উঠছে। চেষ্টা করেও চোখের জল বাঁধ মানছে না। ঈশ্বর তো আছেন, তাই না? নিশ্চয়ই আছেন কোথাও।